অবশেষে ডাকসুর তাফসিল ঘোষণা হয়েছে। এটা অবশ্যই একটা আনন্দের বিষয়, কিন্তু এই যে লেন্থি হলো, এত প্রসেস, এত লং প্রসেসে কেন আগালো? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বা যারা এই লেন্থি প্রসেসের পিছনে দায়ী, তারা কি কখনো সামনে আসবে? আদৌ কি তাদেরকে আমরা প্রশ্ন করতে পারবো যে তাদের কারণে যে এত লং প্রসেস হলো, আরও তো বেটার কিছু হইতে পারতো। এই আমাদের ছাত্র উপদেষ্টা যারা, আমরা কি ভেবেছিলাম যে দেশটা বোধহয় আমাদের বা আমাদের মতামতে হয়তো বা চলবে, মানে সাধারণ ছাত্র জনতা এবং আপামর সাধারণ জনতার মতামতের ভিত্তিতে। কিন্তু আসলে কি সেটা হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। অবশেষে যে ডাকসুর তাফসিল আসছে, এটা একটা বিশাল পাওয়া বর্তমান এই সময় আমি মনে করি। তো লেন্দি হোক আর যেটা হোক, এটা যে হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ যে হয়েছে এবং অবশেষে হচ্ছে। আমাদের ২৮ বছর পর যে ডাকসু হয়েছিল ২০১৮-১৯ সালের দিকে, সেই ডাকসু নানা নাটকীয়তার ভিতর দিয়ে গিয়েছিল। বলা যায় যে আমি এর আগেও একবার বলেছিলাম যে আপনি হল প্যানেল বলেন বা সেন্ট্রাল প্যানেল বলেন, সব জায়গায় নানা নাটকীয়তার ভিতর দিয়েছিল। এবং কে ভিপি হবে সেটা নিয়েও অনেক নাটক শুরু হয়েছিল আর কি। তো আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো বা একটা ভোট দিতে পারবো, সুষ্ঠু ভোট দিতে পারবো, কিন্তু ওই সময় আসলে ভোট দিতে পারি নাই। এবং তারপর যেটা হয়েছে যে ওই ডাকসু হওয়ার পরে যেটা চিন্তা করেছিলাম যে ঠিক আছে, নানা উত্তরণ পেরিয়ে যেহেতু নুরুল হক নুরু উনি ভিপি হয়েছে, হয়তোবা কিছু একটা কাজের কাজ হবে, বা হয়তোবা উনি সাধারণ মানুষের কণ্ঠস্বর পরিণত হবে, কিন্তু সেটা হয় নাই। আবার দেখেন এখন যেটা বলা হচ্ছে যে ওই ডাকসুর পরে একজন নুরু বের হয়েছিল, এবং এই ২৪-এর পরে আসলে সেই সংখ্যাটা বেড়ে অনেকজনে যে দাঁড়িয়েছে আর কি। তো কথা হচ্ছে যে দলীয়করণ না হওয়ার সর্বোত্তক চেষ্টা করে যেতে হবে। সেটা আমরা প্রত্যক্ষভাবে থাকি বা পরোক্ষভাবে থাকি, যে হিসেবে থাকি না কেন, সেই চেষ্টাটা তো আমরা যারা সাবেক শিক্ষার্থী তাদেরকেও এই জারি চালিয়ে যেতে হবে, এবং যারা বর্তমান শিক্ষার্থী তাদেরকেও এই জারিটা চালিয়ে যেতে হবে। তা নাহলে দেখেন, যে নাটক ১৯-এ হয়েছিল, এখন আর সেই গ্যারান্টি দিতে পারতেছি না যে আসলে সে নাটক এখনও হবে কি না। কারণ এখানে কিন্তু সংশয় কাজ করা শুরু করছে, কারণ ওই স্বচ্ছতার জায়গায় কিন্তু এখনও নাই, বা আমরা এখনও পৌঁছায় নাই। তো এই জায়গাটা আমাদের আসলেই একটা স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে দিয়ে নিয়ে যাইতে হবে, তাহলে হয়তো একটা স্বচ্ছ বা নির্দলীয়করণের যে ব্যাপারটা হয়তো আমরা দেখতে পাবো। বাট আমরা আসলে ওইটা এভাবে বলতে পারতেছি না যে পুরোটা নির্দলীয় হবে কি না আদৌ। বর্তমান যদি ক্যাম্পাসের পরিস্থিতি মোটা দাগে একটু চিন্তা করি, তাহলে ওই যেটা ককটেল যেটা ফুটেছিল আর কি, ওটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল, এবং বর্তমান সময়ে মনে হয় না এই ধরনের কোনো কিছু হবে, এবং যদি হয়েও থাকে সেটার মনে হয় না লিগের উপরে কেউ দায় দিবে। তখন দেখা যাবে যে প্রতিপক্ষ, সাপোজ এক দল আরেক দলের প্রতিপক্ষ, হয়তোবা অমুক দল বলবে যে আচ্ছা ওই দল এটা করেছে, যে তাদের একটা সিম্প্যাথি বা ইম্প্যাথি আনার জন্য, বা তাদের একটা ভোট ব্যাংক বড় করার জন্য, যেটা হয়ে থাকে আর কি। দেখেন, মানে হাসিনা যে রাজত্ব তার কায়েম করে গিয়েছিল, মানে যে জায়গায় সমাবেশ হোক না কেন, সে কিন্তু ককটেল ফুটাইছে, সে হামলা করছে, অন্যান্য জায়গা থেকে তার উপরে হামলা করা হয়েছে, এবং সে কি বলছে যে বিএনপি হামলা করছে, জাতীয় পার্টি হামলা করছে, বা জামায়াত ইসলাম হামলা করছে, এরকম তো। মানে আমরা যদি একটু কনস্পিরেসি থিওরির দিকে যাই, বা ষড়যন্ত্র তত্ত্ব যেটা আছে, যদি সেই দিকে চোখ বলে, তাহলে তো আসলে সেটাই হয়। তো এই জিনিসটা আসলে একটু ঘোলাটে, এবং একই সাথে এটাও বলা যায় যে হয়তো বা সেটা নাও হইতে পারে, কারণ বর্তমান যে পরিস্থিতি, সবারই একটা প্রাণের দাবি ডাকসু। তো এই জায়গায় যে বা যারা ঘোলাটে করতে চাইবে, আমার মনে হয় যে তারাই আসলে ব্যাকফুটে পড়ে যাবে। তো মনে হয় না এটা আসলে কেউ করবে, আর যদি করেও থাকে তাহলে যারা দাঁড়াবে, যারা থাকবে, বোধহয় ভোট ব্যাংকটা তাদের দিকেই হয়তো বা সরে যাবে।